ইয়েস, আমাদের ইন্ডিয়ান শেরনি, ইন্ডিয়ার রানী, সব ইন্ডিয়ার রানী ভাই একই খুশি হচ্ছে, একই রকম খুশি হচ্ছে যে আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপ থেকে ইন্ডিয়া ওম্যান ওয়ার্ল্ড কাপ থেকে ইন্ডিয়ান ওম্যানরা, আমাদের রানীরা, আমাদের বোনেরা, আমাদের দিদিরা অস্ট্রেলিয়াকে বার করে দিয়েছে। আজকে সত্যি বলছি, হয়তো অনেকে ভাববে হয়তো মিথ্যে কথা বলছে, যে সত্যি কথা বলছি, যে ওই যে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হার, যে ইন্ডিয়া মেন্স টিমকে হারিয়েছিল, তার অনেকটা অনেকটা শান্তি যে অস্ট্রেলিয়া আজকে হারিয়ে দিয়েছে। ওবি যেমন যেন তেন হার নয়, যেখানে 338 রানের লক্ষ্য, আমার মনে হয় যে কোনো বি ওয়ার্ল্ড কাপ আইসিসি টুর্নামেন্টে ছেলে বলো মেয়ে বলো এত রান করে কোনো টিম জিততে পারে না। ইয়েস, ইয়েস, উই আর উই আর অল লাভড। আমি সত্যি কথা বলতে কি, আমি আজকে প্রথমবার মেয়েদের ওয়ার্ল্ড কাপ দেখছিলাম, মেয়েদের খেলা আজকে প্রথমবার ক্রিকেট দেখছিলাম। আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আমি এর আগে যখন দু একবার চালিয়েছিলাম, অনেক আগে, দেখতাম স্টেডিয়াম খালি, কেউ লোক নেই, ঠিক আছে, যেমন আমরা ভাবি নর্মাল জিনিস, ভাবাটা স্বাভাবিক। কিন্তু এবারে একটা আলাদাই প্রথম থেকে ছিল। এই বিশ্বকাপই ইন্ডিয়া যখন 330 রান করেছিল গ্রুপ স্টেজের ম্যাচে, অস্ট্রেলিয়া 331 রান করে ইন্ডিয়াকে হারিয়েছিল। ঠিক আছে, সেই খেলাটা আমি দেখিনি, কিন্তু আমি দেখেছিলাম যে ইন্ডিয়া করেছিল 330 রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আমাদের মেয়েরা, আমাদের বোনেরা 330 রান করেছিল, কিন্তু অস্ট্রেলিয়া 331 করে ফেলেছিল। আজকে যখন খেলা প্রথমে অস্ট্রেলিয়া ব্যাটিং করছিল, দেখছিলাম যে 338 করেছিল, তখন আমার মধ্যে ডাউট ছিল, সবার মধ্যেই ডাউট ছিল যে ইন্ডিয়া পারবে। যেখানে হচ্ছিল ডি ভাই পাটিল স্টেডিয়াম, সেইটা হচ্ছে আপনাদের স্কোরিং স্কোরিং জোন, মানে ওখানে ভালো স্কোর হয়। ইন্ডিয়া বলুন, মানে মেন্স বলুন, ওমেন্স বলুন, যাদেরই খেলা হোক তোমরা বলো, ভালো স্কোর হয়। কিন্তু ভাই বিশ্বাস করো, আজ যখন আমি খেলা দেখতে আরম্ভ করলাম, তখন হচ্ছে তোমার 20-22 ওভার হয়ে গেছে। আমি চালু করলাম, কাজ ছিল না কোম্পানিতে, বসে কাজ করছিলাম, কাজ ছিল না, আমি চালু করলাম। তখন দেখলাম যে আছে জেমিমা আছে, আর আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হরমিনপ্রীত কৌর আছে। আজকে হরমিনপ্রীত কৌরের খেলা থেকে সত্যি কথা বলতে কি, আমার আবার বিরাট কোহলির কথা মনে হচ্ছিল। আশা করি যারা খেলা দেখেছো তারা বুঝতে পারবে যে বিরাট কোহলি যেরকমভাবে স্কোর বা ইনিংসকে বিল্ড করে, যেরকমভাবে বিল্ড করে ইনিংসকে তৈরি করে নিয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে 4-4-4-6 মেরে নিয়ে যায়। হরমিতকে সেম ওরকম নিয়ে গেছে। যখন 45 রান হরমিত করে, তখন থেকে আমি খেলা দেখছিলাম। ভাই অসাধারণ খেলা। আর যে আমাদের যে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে জেমিমা, তার তো অনেক কিছু প্রবলেম ছিল, নাকি শারীরিক প্রবলেম ছিল, মানসিক প্রবলেম ছিল, যে ওখান থেকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে গেছে, 3 নম্বরে নেমে ও ধরে নিয়ে গেছে, ইংলিশকে বিল্ড করে ও একদম একই জায়গায় আছে। আজকে ম্যান অফ দ্য ম্যাচ ওই 121 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, আর অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ভাই মেয়ে হোক না, ভাই হোক মেয়ে, অস্ট্রেলিয়া টিম মেয়ে হোক। অস্ট্রেলিয়া টিম এর আগে, ওমেন্স টিম এর আগে 7 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ফাইনাল চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আজকে ওদিকে 338 রান, মানে অসম্ভব, মানে একটা আলাদা খুশি লাগছে, মানে আলাদা খুশি ভাই, কি বলবো, মানে সত্যি বলছি, মেয়েরা হারিয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন সেই 2023-এর বিশ্বকাপের ফাইনালের যে একটা বদলা, সেটা আমরা নিতে পেরেছি। বিশ্বাস করো, অস্ট্রেলিয়াকে যে বার করে দিয়েছে, দুর্দান্ত, দুর্দান্ত ভাই। আমি জানি না ফাইনালে কি হবে না হবে, ভারত জিতবে কি জিতবে না, আমি চাই ভারত জিতুক। যতটা আমাদের ইন্ডিয়ার টিম ছেলেরা জিতলে যতটা খুশি হতাম, ততটা আমরা এখনও খুশি, সবাই খুশি। আজকে মানে একটা অসাধারণ খেলা হয়েছে। অনেকে হয়তো স্কোর বোর্ড দেখেছে ভাই, অনেকে স্কোর বোর্ড দেখে জিতে গেছে, হয়তো অনেকে ব্যাপারটা বুঝবে না, কিন্তু ভাই যারা খেলা দেখেছে, আমি দেখেছি ভাই আজকে, আমি জীবনে প্রথমবার আজকে লেডিস, মানে ইন্ডিয়া ওমেন্স টিমের খেলা দেখেছি, আমার বোনেদের খেলা দেখেছি, ঠিক আছে, ভ্যাঞ্চত পুরা ফাড় দিয়া ভাই। ভাই হরমিনপ্রীত কৌর, জেমিমা, আর ছোটো ছোটো নখগুলো রিচা ঘোষ, লাস্টে হচ্ছে ভাই নামও জানি না, সত্যি বলছি ভাই, একদম মানে তেল দিয়া ভাই। ভাই আমনজোত কর, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, ভাই ছোটো ছোটো নখ, মানে একদম ছোটো নখ যাকে বলে, ছোটো পারি, কিন্তু কম বলের মধ্যে। যেমন আমনজোত কর, ও হচ্ছে 8 বলে 15 রান, রিচা ঘোষ 16 বলে 27, ঠিক আছে,
দীপ্তি শর্মা 16 বলে 27, ইচ্ছা করে 16 বলে মানে 25-26-এর মধ্যে কিন্তু ছোটো ছোটো স্পেলে ভাই অসাধারণ পারফরমেন্স। ভাই মনে হচ্ছে ভাই অনেকটা যে 23 সালের ফাইনালের যে হার ভাই বুকের জালে মিটে গেছে ভাই, সিরিয়াস বলছি, মিটে গেছে ভাই। সুপার সুপার, উই লাভ ইউ টিম ইন্ডিয়া। নো ম্যানস, নো নো নো, না কোনো মেয়েদের টিম না ভাই, অনলি টিম ইন্ডিয়া, অনলি টিম ইন্ডিয়া। যখন ছেলেরা খেলে, যখন মেন্স লেখা থাকে না, ইন্ডিয়া এম লেখা থাকে না, তাহলে ইন্ডিয়া টিম যখন মেয়েরা খেলবে কেন ইন্ডিয়া ডাব্লু লেখা থাকবে, কেন ওমেন্স লেখা থাকবে না ভাই? ইন্ডিয়া টিম জিতেছে। সত্যি ভাই প্রথমবার খেলা দেখেছি মেয়েদের ভাই। আর স্টেডিয়াম, আমি 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 জানতাম না যে এত স্টেডিয়াম এরকম এরকম মানে পুরো ভরা থাকবে। যারা খেলাতে তারা বুঝতে পারবে যে পুরো স্টেডিয়াম ভরা ভাই, পুরো স্টেডিয়াম ভরা, মানে সবাই যে গিয়েছিল পুরো ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করতে গিয়েছিল না। মেয়েদের, শুধুমাত্র মেয়েদের বলে মেয়েদেরকে ছোটো করা আমি করবো না, শুধুমাত্র ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করতে গিয়েছিল। আর ইন্ডিয়া জিতে 338 রান ভাই, পিছা করতে যে মানে পিছনে করে মানে চেস করে 338 রান, অসম্ভব, মানে অবিশ্বাস্য পারি ভাই, অবিশ্বাস্য পারি, অবস্থিশনে পারি, মানে চিন্তার বাইরে যে কী করে সম্ভব। 338 রান যারা দেখেছে, আমি তো ভাই এরকম বলছি না প্রথম থেকে দেখেছি, আমি আগে থেকে দেখেছি, এরকম নয় ভাই। আমি 21 নাহলে 22 ওভারের পর থেকে আমি দেখেছি ভাই। জেমিমা ম্যান অফ দ্য ম্যাচ, হরমিনপ্রীত কর 89 রানের একটা অসাধারণ নক, রিচা ঘোষের নক, দীপ্তি শর্মার ছোটো ছোটো নক 27, 25, আর লাস্টে আমনজিৎ করের 8 বলে 15 রানের ইনিংস ভাই। ভাই পুরো পুরো পেল দিয়া ভ্যান চোত, পুরো পেল দিয়া ভাই, প্রচুর খুশি। আর আশা করি, খুবই খুশি হচ্ছে, আশা করি আমরা চ্যাম্পিয়ন হব। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব, লক্ষ্যে না, আমরাই হবো চ্যাম্পিয়ন এবছর। আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আমাদের ছেলেরা পারে না তো কী হয়েছে, আমাদের বোনেরা পারবে। রোহিত বিরাট পারে না তো কী হয়েছে ভাই, আমাদের মেয়ের পারে, আমাদের হরমিনপ্রীত কর পারবে, আমাদের রিচা শর্মা পারবে, আমাদের হচ্ছে দীপ্তি শর্মা পারবে, এরা পারবে, স্মৃতি মন্দনা পারবে। আর জেমিমার কথা কি বলবো, পারবে ভাই, ওরা সেই লেভেলে সেই জায়গা তৈরি করেছে ভাই। ভাই অসাধারণ নক, অসাধারণ নক। जय हिंद, जय भारत, जीतेगा भाई जीतेगा, जय हिंद।